আবারও আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ কৌশল প্রমাণ করে দিয়েছেন যুদ্ধক্ষেত্রে শক্তি নয় বরং সঠিক কৌশলের মাধ্যমেই শেষ পর্যন্ত নির্ধারিত হয় জয় পরাজয়। রুশ সেনাদের মূল লক্ষ্য যে কোনো মূল্যে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে জেলেনস্কির সেনাদের রসদ পুরোপুরি দখলে নিয়েছে রাশিয়া। জানান দিয়েছে অঞ্চলটি দখলে নেয়ার মাধ্যমে ইউক্রেনের মূল ভূখণ্ড বা হার্টল্যান্ডে আঘাত হানার পথ রাশিয়ার জন্য আরো সহজ হলো। মস্কোর বার্তা স্পষ্ট, ভবিষ্যতে কিয়েভের অন্যান্য এলাকাগুলোতেও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সামরিক চাপ বৃদ্ধি করবে তারা। মূলত ইউক্রেনের মধ্যাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার কৌশলগত পদক্ষেপ নিয়ে যুদ্ধ করছে রাশিয়া, যার অংশ হিসেবে ইউক্রেনের ছোট ছোট অঞ্চলে নিজেদের দখল প্রতিষ্ঠা করছে, যাতে করে পরবর্তী অভিযানের পথ তৈরি করা যায়, সহজ হয় সেনা এবং অস্ত্র সরবরাহের পথ, পাশাপাশি দুর্বল করে দেয়া যায় প্রতিপক্ষের প্রতিরক্ষা বলয়। ইতোমধ্যেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। সেখানে বলা হয়, গেল 24 ঘন্টায় ইউক্রেনীয় সেনাদের সঙ্গে বিভিন্ন ফ্রন্টলাইনে তীব্র লড়াইয়ে জড়িয়েছে রুশ সেনারা, যার জেরে হতাহত হয়েছে অন্তত 1550 জন ইউক্রেনীয় সেনা। এছাড়াও দাবি করা হয় ইউক্রেনের প্রায় 415টি ড্রোন আকাশেই ধ্বংস করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এরপরও অব্যাহত ছিল হামলা। রাতভর ইউক্রেনের একাধিক অঞ্চলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের সেন্ট্রাল হার্টল্যান্ডের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ডনিপ্রোপেট্রোভস্ক অঞ্চল রাশিয়ার দখলে যাওয়ার অর্থ হল যুদ্ধক্ষেত্রে আরও পিছিয়ে গেল ইউক্রেন, কেননা এটি হল ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প এবং অর্থনৈতিক অঞ্চল। ডনিপ্রোপেট্রোভস্কর রাজধানী দিনিপ্রো সংঘাতের শুরু থেকেই ব্যবহৃত হচ্ছে ইউক্রেনের অন্যতম বড় সামরিক ও লজিস্টিক হাব হিসেবে। তাছাড়া পূর্ব ও মধ্য ইউক্রেনকে সংযুক্ত করা অঞ্চলটি দিয়েই পূর্বাঞ্চলের ফ্রন্টলাইনে পৌঁছায় সামরিক সরঞ্জাম, গোলাবারুদ সহ প্রয়োজনীয় রসদ। পাশাপাশি দিনিপ্রো নদী ইউক্রেনের প্রতিরক্ষায় কাজ করে সামরিক বাধা হিসেবে। বিশ্লেষকদের ভাষ্যমতে অঞ্চলটিতে স্থায়ী অবস্থান গড়ে তুলতে পারলে লাভবান হবে রাশিয়া, বৃদ্ধি করতে পারবে দিনিপ্রো শহরের পাশাপাশি খার্কিভ ও জাপোরিজিয়ার মতো বড় শহরগুলোর ওপর সামরিক চাপ। এছাড়াও নতুন ফ্রন্টে সেনা সরানোর জন্য বাধ্য করতে পারবে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীকে। জয়া সরকার, ৭১।